জানা ব্যভিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখিরাতে তো তার আছেই। এই একটাই অপরাধ জানা ব্যভিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো, অপবিত্র করেছো নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আযান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহর আযান হয়েছে, যাও মসজিদে, যাও গোসল করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না। তোমরা জিনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন? এটা সুন্নত তাই। তোমরা টাকনুর নিচে কাপড় পরো, উপরে পরো না কেন? এটা সুন্নত তাই। তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো। তাহলে যা নামাজ পড়েন নাই, যা রোজা রাখেন নাই, যা দাড়ি কাটছেন, যা গান শুনছেন, যা সিনেমা নাটক দেখছেন, খালাস। ইরজিই, আল্লাহর দিকে ফিরে আসেন। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। ও দিনাজপুরের মানুষ, ও দিনাজপুরের আমার বড় ভাইরা, ছোট ভাই, সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে আসুন।